আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার চ্যানেলকে দেখছেন। সো কারেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি শেয়ার কিন্তু ডিএসসি মার্কেট কিন্তু অলরেডি একটু পজিটিভ মুভমেন্ট দিয়েছে এবং পুঁজিবাজারের জন্য কিছু সুখবর এসেছে যদিও অল্প। তারপর যে কারণে মার্কেট পজিটিভ হচ্ছে সেই কারণগুলো নিয়ে একটু আলোচনা করব এবং আপনাদেরকে বিষয়টা জানাবো। বেসিক্যালি ফার্স্টেই যদি আমি একটু দেখি এই নিউজটা, পতন কাটিয়ে লেনদেন 800 কোটি টাকার উপরে। এটা কিন্তু আসলে মার্কেটের জন্য একটা ভালো দিক যে লেনদেন মার্কেটে বেড়েছে এবং আজকের লেনদেনের যদি আমরা একটু দেখি ডিএসসিএক্স 14.96 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,584 পয়েন্টে। অন্য দুই সূচক অল্প অল্প করে বেড়েছে, বাট এই সূচকটা অল্প বেড়েছে, বাট অ্যাটলিস্ট বেড়েছে। এবং আজকে লেনদেনের পরিমাণ ছিল ডিএসসিতে 835 কোটি 72 লাখ টাকার শেয়ার। ইউনিট লেনদেন হয়েছে, আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল 663 কোটি 43 লাখ টাকার, যেটা কিন্তু অবশ্যই 172 কোটি টাকার মতো বেশি। এবং এটা কিন্তু আসলে একটা পজিটিভ দিক মার্কেটের জন্য এবং অনেকে ধারণা করতেছে যে বড় বড় বিনিয়োগকারীরা মার্কেটে আসতেছে। একটা পজিটিভ নিউজ আমরা দেখতে পারি, ক্যাপিটাল গেইনে ট্যাক্স আরোপ হবে না বিএসইসি চেয়ারম্যান। বেসিক্যালি আইএমএফ অনেকদিন ধরে বলে আসতেছিল ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ করার জন্য, এবং যেটা বাংলাদেশের ট্যাক্স জিডিপিকে বাড়াবে। এবং যদি মার্কেট ভালো থাকতো হয়তো এই ইমপ্লিমেন্টেশনটা হইতো, বাট যেহেতু মার্কেটের এই কন্ডিশন, সেহেতু বিএসসি চেয়ারম্যান বলেন আইএমএফ কর্তৃপক্ষ প্রতি বছর বাংলাদেশে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, সেগুলোর মধ্যে একটি ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ করা, কিন্তু এটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সম্ভব না। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সঙ্গে আলাপ হয়েছে, তারা ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স আরোপ করবে না, কারেন্টলি করবে না। 2025-এ আবার এটা রিকল করা হতে পারে, সুতরাং কারেন্টলি করবে না। এটা একটা ভালো নিউজ মোটামুটি তুলনামূলক মার্কেটের জন্য। শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলেই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত। যদি বলা হয় মার্কেট পুরোর কারা ছিল বা মার্কেট যারা উপর দিকে উঠেছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল, পাওয়ার গ্রিড, অরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, কেবিবিএল, পূবালী ব্যাংক, লাফার্জ হলিসিম, কনফিডেন্স, অলিম্পিক অ্যান্ড JHRML। যদি আমি একটু ড্র্যাগার দেখি যারা টেনে নামাতে চেয়েছিল মার্কেটকে এবং খারাপ পারফর্ম করেছে, তাদের মধ্যে হলো ব্যাড বিসি, প্রিমিয়ার ব্যাংক। ব্যাড বিসি প্রায় ভালোই কমেছে এবং প্রিমিয়ার ব্যাংকও কিন্তু ভালো ফল ডাউন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। IFIC, EBL, ব্র্যাক ব্যাংক, ম্যারিকো, রবি, পদ্মা অয়েল, কোহিনুর এবং অরিয়ন ইনফিউশন। যদি এখানে দেখা হয় যে 144টা শেয়ারের মতো দাম বেড়েছে, ফ্ল্যাট ছিল হলো 46টা এবং 285টা শেয়ারের দাম, 205টা শেয়ারের দাম ডাউন হয়েছে। তো ডাউনের শেয়ারের দাম বেশি হওয়া সত্ত্বেও যেহেতু স্কয়ার ফার্মাসিউটিক্যাল একটা বড় মার্কেট ক্যাপ হোল্ড করে, তাহলে স্কয়ার ফার্মাসিউটিক্যাল বাড়ার কারণে কিন্তু মার্কেট অলরেডি মানে মুভ করতে সক্ষম হয়েছে। এবং যদি আমি একটু দেখি যে প্রায় 835 কোটি টাকার লেনদেন হয়েছে, যা কিন্তু প্রিভিয়াস অনেক দিনের একটা লেনদেনের, অনেক দিনের এরকম একটা চাহিদা ছিল যে এরকম একটা লেনদেন হোক, এরকম একটা লেনদেন হয়েছে। মাঝখানে লেনদেন খুবই কমে ছিল, যদিও সামান্য পয়েন্ট বেড়েছে, বাট লেনদেনটা ভালো হয়েছে, এটা কিন্তু আসলে লক্ষণীয়। এখানে যদি আমরা একটু দেখি টপ গেনারের মধ্যে চলে আসছে হলো অ্যাপেক্স টেনারি, ম্যাক্সুন স্পিনিং, ইন্টুল টিউবস, কনফিডেন্স, BBS, অরিয়ন ফার্মা, দেন সিনোবাংলা, ফেকডিল, মির আক্তার এবং অলটেক্স। যেখানে ভ্যালুর দিক দিয়ে মানে ভলিউমের দিক দিয়ে যদি আমরা একটু দেখি যে ভলিউমের দিক দিয়ে কারা সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, তাহলে মালিক স্পিনিং, গোল্ডেন সান, এশিয়া টেক ল্যাব, ITC, প্রিমিয়ার ব্যাংক, বেস্ট হোল্ডিং, সেন্ট্রাল ফার্মা, অরিয়ন ফার্মা, ওয়াইম্যাক্স এবং সিএনএটেক্স। তো এই সকল বিষয় আসলে বিবেচনা করে আমরা ধারণা করতে পারি যে আগামী দিন মার্কেটগুলো একটু ভালো যাবে, কারণ মার্কেটের মধ্যে যে আস্থার সংশয়টা ছিল ওটা কিন্তু কিছুটা কমে এসেছে মানুষের মধ্যে এবং সকলে চাচ্ছে যে মার্কেটটা ভালো হোক।
এবং সকলেই চেষ্টা করতেছে পজিটিভলি, এটা একটা পজিটিভ দিক। সো দেখা যাক কি হয় আগামী দিনগুলো, এবং আপনাদের ইনভেস্টমেন্ট জার্নি অবশ্যই ভালো হোক এই কামনাই রইল। থ্যাংক ইউ অল।